আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার ফ্রি ক্লাসে শেখাবো হলো ইজার প্যান্ট, মানে ছেলেরা যেই হাফ প্যান্টগুলি পরে, ছোট বাচ্চারা বা যারা ফুটবল খেলে, এমনকি খেলাধুলার জন্য যে হাফ প্যান্টগুলি তৈরি হয় সেগুলি কিভাবে তৈরি করা হয় সেটাই আপনাদের সাথে দেখাবো। সেই প্যান্টটা, এটাকে বলা হয় ইজার প্যান্ট। এটার জন্য আমাদের মাপ লাগবে তিনটা। একটা হলো লম্বার মাপ, এখানে লম্বার মাপ আছে 11 ইঞ্চি, হিপের মাপ আছে 24 ইঞ্চি। আপনাদের সুবিধার জন্য আমি একই মাপ রাখতেছি, যাতে করে এটা যোগ বিয়োগ করতে বা হিসাবটা বুঝতে আপনাদের সুবিধা হয়। বারবার একই কথা রিপিট এই জন্য করি। আর প্যান্টের লম্বা আছে, এটাও 11 ইঞ্চি লম্বা আছে। আপনি 12-13 ইঞ্চি যা প্রয়োজন সেটা দিতে পারবেন। আমি সূত্র দিয়ে দেব, সূত্রের সাহায্যে যখন আপনারা করবেন যে কোনো মাপের যে কোনো প্যান্টই আপনারা তৈরি করতে পারবেন আশা করি। এখন আমি আপনাদেরকে দেখাবো ইজার প্যান্টের মাপটা। এটার ফিতা ঘরের ব্যাপারে আমি আপনাদেরকে আগেই বলেছি। সেটা হলো ফিতা ঘর মানে প্যান্টের অংশ বানাতে, যে কোনো পায়ের অংশ বানাতে এখানে লাগে হলো আপনার 2 ইঞ্চি কাপড় বেশি লাগে। ফিতা ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হয় এখানে রাবার বা ফিতা ভরার জন্য। আর ইজার প্যান্টে, ঘটি প্যান্টে যেমন এখানে কোনো কাপড় লাগে না, আলকা পট্টি দিয়ে আমরা কুচি দিছি। এখানে আমাদেরকে 1-1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। আমি যেমন চওড়া পছন্দ করি পায়ের ভাঁজের অংশে, সেভাবেই নিব। তাহলে এখানে আমাদের মাপটা হলো, এখানে আমি 1.5 ইঞ্চি বেশি নিছি। আর লম্বাটা হলো 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি টোটাল হলো লম্বা লাগবে। 11-এর সাথে 2 ইঞ্চি 13 ইঞ্চি, আর এদিকে 1.5 ইঞ্চি 14.5 ইঞ্চি কাপড় বেশি নেওয়া হয়েছে। আর আমরা চওড়া বা বহর কতটুকু নিব সেটা হলো ফিতা কোমর লাইনটা যেটা নিব, কোমর লাইনটা কতটুকু নিতে হবে সেটা হিপের মাপ থেকে বের করতে হবে। হিপের মাপ আছে 24, তাই 24 হলে পরে 24-এ আপনারা 3 দিয়ে ভাগ দিবেন। 3 দিয়ে ভাগ দিলে এই যে কোমর লাইন হলো হিপের মাপের 3/1 ভাগ যোগ 3 ইঞ্চি বেশি। তা 3 দিয়ে ভাগ দেন কোমর হিপের হলো 24, 3 দিয়ে ভাগ দিলে 3-8 24 আর 3-এ 11 ইঞ্চি। এই যে এখানে 11 ইঞ্চি চওড়া কাপড় আছে, বহরের কাপড় বা চওড়ার কাপড় যেটাই বলেন। আর পায়ের এখানে 1 ইঞ্চি কাপড় চাপায় আনতে হবে, প্যান্টের পা একটু চাপা হবে। আর আমরা ঘটি প্যান্টে কী করছি, এখানে 1 ইঞ্চি বেশি দিছি কুচির জন্য। পরে আবার মানে পায়ের যে বর্ডারের কাপড়টা বা পট্টির কাপড়টা নিছি সেটা মাপ মতন আবার কুচি দিয়ে পাটা ঠিক করে নিছি। কিন্তু এখানে যেহেতু আমাদের কোনো কুচি হবে না, প্লেন থাকবে, এই জন্য আমরা 1 ইঞ্চি কাপড় কম নিব। এখন আপনারা আশা করি বুঝতে পারছেন। আর পট্টি লাগবে ঘটি প্যান্টের মতনই, একটা পট্টি লাগবে। ঘটি প্যান্ট যেমন একটা পট্টি লেগেছে, এটাতেও একটা পট্টি লাগবে। এই পট্টি না দিলে এই ধরনের প্যান্টগুলি কিন্তু ব্যবহার করা একটু সমস্যা হয়। তাহলে এই পট্টিটা ওই আগের মতনই 4.5 থেকে 5 ইঞ্চি বা বডির মাপে পট্টিটাও এখানে দেওয়া আছে। পট্টি কতটুকু নেবেন, লম্বা চওড়া হলো হিপের মাপের 6/1 ভাগ উভয় দিকে। হিপের মাপের 6 ভাগে, হিপ হলো 24 আমাদের, হিপ 24 হলে 6 দিয়ে ভাগ দেন, 4-6 24, 4 ইঞ্চি করে হয়। 1/2 ইঞ্চি বেশি ধরছি এই জন্য যে আপনার সেলাইতে চলে যাবে। 4 ইঞ্চি আমার টিকবে, এখানে 4 ইঞ্চি টিকবে, আর 1/2 ইঞ্চি করে সেলাইতে চলে যাবে। বা 4 ইঞ্চিও যদি দেন তাহলেও অসুবিধা হবে না। তাহলে আমরা এখানে ড্রয়িং করে রেখেছি আমি কাপড়টা। আমি যে পায়ের অংশে যেখানে দাগ দিছিলাম সেখান দিয়ে এরকম কাট দিয়ে চিহ্ন করে নিচ্ছি যে পায়ের অংশ কোথায় আমি ভাঁজ দিয়ে সেলাই করব এবং কোমরের অংশে কোথায় ভাঁজ দিয়ে সেলাই করব সেটা ঠিক করে নিচ্ছি। তাহলে এখন আমরা সেলাইতে চলে যাই এবং এই যে আমাদের পট্টির কাপড়টা
যে আমাদের পট্টির কাপড়টা, যেটা খুব সহজে আমরা এটার সাথে লাগিয়ে নিব। তো এখন আমরা কীভাবে সেলাই করি সেটাই দেখেন। এই যে পায়ের অংশে ভাঁজ দিয়ে নিলাম। প্রথমে আমরা পায়ের অংশ ভাঁজ দিয়ে সেলাই করব। যারা চওড়া পট্টি চাবেন তারা একটু বেশি করে কাপড় নেবেন মুহুরির কাছে, আর যারা নর্মালি করতে চান তারা 1 ইঞ্চি 1.25 ইঞ্চি এরকম দিলেই হয়ে যাবে। সাধারণত 1.5 ইঞ্চির বেশি লাগে না পায়ের মুহুরির এখানে। এখানে আমরা 2 পাশ সেলাই করে নিব। সেলাইটা একটু বাঁকা হয়ে গেল, ক্যামেরার দিকে তাকাতে যেয়ে সেলাইটা একটু বাঁকা হয়ে গেছে। আবারও পায়ের অংশ আরেক পা সেলাই করে নিচ্ছি। ভাঁজ দিয়ে এই কাপড়টা ভিতরে ঢুকিয়ে নিতে হবে, যাতে কাপড়ের কাঁচা অংশ বা খোলা অংশটা আটকা পড়ে, নাহলে তো সুতা উঠবে। তাহলে আমাদের সেলাইটা হয়ে গেল, পায়ের অংশের সেলাইটা হয়ে গেল। এখন আমরা ঘটি প্যান্টের মতনই ইজার প্যান্টেরও পট্টিটা লাগিয়ে নিব। একই সিস্টেমে আপনারা এই প্যান্টটা দেখলে আশা করি বুঝতে পারবেন। সোজা দিকটা মিলাই নিতে হবে। এই পট্টির কাপড়টাও আমরা সোজা করে নিব, যেভাবে পায়ের বর্ডারের উপরের থেকে আমরা লাগাবো, বর্ডারের নিচে যাব না, বর্ডারের উপর থেকে লাগিয়ে নিব। এটাতেও এরকম টপ সুইং বা চাপ সেলাই দিয়ে নিতে হবে। একটু লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। একই পায়ের প্যান্টের একই পায়ের সাইডে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এই বরাবর মিলায়ে এটাকে এইভাবে কোনাকুনি ধরে, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন আশা করি। এই যে এখান থেকে বর্ডার বাদে আমি এটাকে আবার লাগিয়ে নিব। যে এখানে আমার পায়ের মাপ মতো সেলাই দিব। পায়ের মাপ যেটাই আছে সেটা ধরে এখানে দাগ দিয়ে নিয়ে যে দাগ দিয়ে নিলাম, এখান থেকে দাগ দিয়ে এই সোজা আমি এটাকে লাগিয়ে নিব। এভাবে ধরে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এই জায়গাটা একটু খেয়াল করে এভাবে করে ঘুরে আসবেন সামান্য। কলির অংশটা বা পট্টির অংশটা যারা এই প্যান্টের সাথে লাগাতে পারবেন তারা অবশ্যই ইজার প্যান্ট বা ঘটি প্যান্ট তৈরি করতে পারবেন। যাদের জন্য অসুবিধা হচ্ছে তারা আমাকে নক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আবারও এই অংশটা আবারও আরেকটা প্যান্ট তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। যেহেতু আমি এটা একটা ফ্রি ক্লাস শুরু করছি, এই যে পায়ের অংশ,
পায়ের অংশের এখানে এসে এখান থেকে চাপ সেলাইটা দিয়ে আমরা এইভাবে উপরে উঠে আসবো। উপরের দিক থেকেই যাই। পায়ের অংশে চলে আসছি। এখন আমরা পায়ের আরেক অংশ নিয়ে নেই, আরেক পায়ের কাপড়ের অংশ নিয়ে নেই। এই যে দেখেন কিভাবে এই যে পাটা তৈরি হয়ে গেল, আরেকটা পা। এখানে কলির অংশ বা পট্টির অংশ, এভাবে পট্টিটা এই প্যান্টে সাধারণত দিতেই হয়, না দিলে আবার এই যে বর্ডারের অংশটুকু বাদ দিয়ে বর্ডারের অংশটুকু রেখে আমি এই যে কলির এই জায়গা থেকে শুরু করে সেলাইটা দিব। উল্টা দিক থেকেই সেলাইটা দিতে হবে। এখানে আমি কিভাবে ধরলাম খেয়াল করেন। এখন আবার আমি এই পায়ের অংশ থেকে সেলাই দিব। কাপড়টার নিচে কলির পট্টির কাপড়টা যাতে সরে না যায় সেটা খেয়াল করে নেবেন। আমি সব সময়ের জন্যই সরি যে আমার সুতার ব্যাপারটা আমি খুবই অসাবধান, প্রতি সময় সুতাটা খুলে যায়। একদম আমরা কোমর পর্যন্ত চলে যাব সেলাইটা টেনে। গেল। এখনো আমরা দিয়ে নেব, টপ সুইংটা দিয়ে নেব। সেলাই করলে দেখবেন সব সময় কোমরের পর্যন্ত সেলাইটা হয়ে যায়, কাপড়টা কোমর পর্যন্তই মিলে যাবে। আরেক পা লাগিয়ে নেব। আরেক পা না তো পায়ের অংশ। সুতাটা টাইট হয়ে গেছে। মেশিনে প্রতিদিনই তেল দেই, প্রতিদিন তেল না দিলে সেই মেশিন দিয়ে কাজ করা যায় না, তারপরেও মাঝে মধ্যে টাইট হয়ে যায়। এখন এই পায়ের সাথে এই পা মিলিয়ে দুই পায়ের মানে এই পায়েরই এই অংশটা মিলিয়ে নিব। যে কলির অংশটা, এটুকু হলো কলির অংশ, আর এখান থেকে হলো প্যান্টের অংশ। যা আবারও মিলে গেছে এই সাইডের অংশটাও। আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। এখন শুধুমাত্র কোমরে ইলাস্টিক ভরলেই এবং এই সাইডে টপ সুইং দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।
যে দেখেন কলির অংশটা এবং এই যে দুই পায়ের অংশ। রেডি হয়ে গেল মোটামুটি ইজার প্যান্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এইভাবে তৈরি করবেন। এখন কোমরে শুধু কোমরে একটু এলাস্টিক বা রাবার ভরে নিলেই হয়ে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।